আগামীকাল আপনি মারা যাবেন, এটা জানতে পারলে আপনি কি করবেন? ভাইবা বোর্ডে এরকম একটা প্রশ্ন ছিল। প্রার্থী জবাব দিল, বেছে বেছে আমার শত্রুদের সাথে দেখা করব। উত্তর শুনে ভাইবা বোর্ডের সদস্যরা তো অবাক। একজন জানতে চাইলো, আপনি কেন এমনটা করবেন? প্রার্থী তখন জবাব দিল, যারা আমার আপনজন তাদের উপরে মায়া বাড়ানোর কোনো মানেই হয় না। তাতে তাদের আর আমার ভিতরে শুধু কষ্টটাই বাড়বে। এর বদলে আমার উপরে যাদের রাগ, তাদের সাথে একটু ভালো ব্যবহার করলে তারা হয়তো শেষ সময় আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবে। ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার সব কাজ যাতে নিজের জন্য না হয়, কিছু কাজ শত্রুর কথা ভেবেও করুন। আখিরে আপনারই লাভ। যে লোকটা আপনার লেখা বানান ভুল ধরে, সেই লোকটা আপনার প্রশংসাকারীর চেয়েও কম গুরুত্বপূর্ণ না। তার ভয়ে সঠিক বানান লিখুন, আপনার লেখার মান বেড়ে যাবে। প্রতিটা অর্জনের পিছনে শত্রু থাকলে সেটা খুব তাড়াতাড়ি পাওয়া যায়। শত্রুদের সম্পর্কে সতর্ক থাকুন, কিন্তু কখনো তাদেরকে ঘৃণা করবেন না। একটা মানুষ যখন আপনাকে গালি দেয়, সেও তখন আপনার কাছ থেকে একটা পাল্টা গালি শোনার অপেক্ষায় থাকে। আপনি গালি দিয়ে দিলেই শেষ, চূড়ান্ত নোংরামি হয়ে গেল, আর তার উদ্দেশ্য সফল হলো। আর যদি তার গালির জবাবে আপনি তাকে শুভকামনা জানান, তাহলে সে আপনাকে নতুন করে আবিষ্কার করবে। তর্কে হারানো মানেই জয়ী হওয়া নয়, কখনো কখনো অন্যের যুক্তি মেনে নেওয়া প্রকৃত জয়। আমি যখন কিছু লিখি তখন সহমত কমেন্ট দেখলে খুশি হই, তবে কেউ যুক্তিকভাবে দ্বিমত করলে অখুশি হই না। সমালোচকদেরকে ভালোবাসুন, দিন শেষে দেখবেন তারা আপনাকে নিয়ে ভাবতে বসে যাবে। এইটা প্রমাণিত সত্য। মনে রাখবেন, প্রত্যেকটা শত্রুই আপনার জন্য এক একটা সতর্কবার্তা, আর সতর্কতা সফলতার জন্য প্রচন্ড দরকারি। কেউ আপনাকে অমকের ভাতিজা বলে পাওয়ার দেখালে আপনি অমকের ভাগিনা না বলে সালাম দিয়ে চলে আসুন। এতে আপনি ছোট হবেন না, বরং বড় হবেন। ভালো থাকুক আমাদের চারপাশের মানুষগুলা।